আগামী 1 সেপ্টেম্বর দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর সম্মান অনুষ্ঠান। অনুষ্ঠানটি দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে। এ নিয়ে দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসক মণ্ডলীর সকল সদস্যরা। বিগত 2 বছরের মধ্যে দুর্গাপুরকে দিশা দেখানো 3 জন উদ্যোগপতিকে এই সম্মান প্রদান করা হবে। সেই সঙ্গে সমস্ত দিক থেকে দুর্গাপুরের নাম উজ্জ্বল করেছে এরকম আরেকজনকে দেওয়া হবে শ্রেষ্ঠ সম্মান। এদের 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তাও করা হবে। শ্রেষ্ঠ সম্মান দেওয়া হবে প্রান্তিক স্তর থেকে উঠে আসা কোনো খেলোয়াড় বা মেধাবীকে। আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তাও করা হবে তাদের। এদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, এটি সরকার অনুমোদিত অনুষ্ঠান, কিন্তু আর্থিক সম্মান দেওয়া হবে সেটা স্পন্সরের মাধ্যমে। সম্মান দিচ্ছি দুর্গাপুরের সম্মান। এটা আমরা যে সেক্টরগুলো ঠিক করেছি, পরিষ্কার করে বোঝো, আমরা 4টে শ্রেষ্ঠ সম্মান দিচ্ছি। একটা শ্রেষ্ঠ ফ্রম স্টার্ট আপ থেকে, যারা 2 বছর লাস্ট 2 ইয়ার্স কনসিডারেশনে 2 বছরের মধ্যে স্টার্ট আপ করেছে, সেরকম থেকে একজন শ্রেষ্ঠ দুর্গাপুরিয়ান এন্টারপ্রেনার। পুরো ব্যাপারটা এন্টারপ্রেনারশিপ ওরিয়েন্টেড। নাম্বার 2 হচ্ছে এমএসএমই সেক্টর থেকে শ্রেষ্ঠ দুর্গাপুরিয়ান। 3 নম্বর হচ্ছে জেনারেল, তাতে বড় ফ্যাক্টরি মালিকও থাকতে পারে, কোনো দোকানও থাকতে পারে, কোনো ইউথ আরও ছোটো বা মাঝারি কেউ থাকতে পারে। এই 3টে হচ্ছে শ্রেষ্ঠ ক্যাটাগরি। আর 4 নম্বরটা হচ্ছে শ্রেষ্ঠ একটা ক্যাটাগরি আছে যেটা দুর্গাপুরিয়ান, আমরা সেরকম একজনকে, মোট 4 জনকে আমরা সম্মান দিচ্ছি। এবং আর যেটা আমরা দিতে চাইছি সেটা হচ্ছে সাপোর্ট, যাতে তাকে আমরা ভবিষ্যতে সম্মান দিতে পারি। কি সাপোর্ট দিচ্ছি আমরা? খেলাধুলো বা পড়াশোনা, কোনো সেক্টরে যদি কোনো এরকম প্রমিজিং আনপ্রিভিলেজড ছেলে বা মেয়ে থাকে, হোয়াট এভার দ্য সেক্টর, আবার বলি পড়াশোনার ক্ষেত্রে এটা ফর হায়ার স্টাডিজ, নট বিলো 12 বা নট বিলো 11, বা অ্যাটলিস্ট মানে আমরা নার্সিং, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের বা এই জাতীয়, যাতে সে জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে এবং আমাদেরকে নাম রোশন করতে পারবে, পরিষ্কার করে বলছি দুর্গাপুরকে গর্বিত করতে পারবে। অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন, বিভিন্ন জায়গা থেকে আসা নামের ভিত্তিতে বাছাই করে এই সম্মানগুলো দেওয়া হবে। যেরকম আমরা এডিডিএর চেয়ারম্যান সাহেব আছেন, আমি আছি, সবার মাথার ওপরে মন্ত্রী মশাই আছেন, আমার 5 অ্যাডমিনিস্ট্রেটর, আমরা যারা 5 জন তারা রয়েছি, এসডিএম সাহেব আছেন, উনি জাস্ট মতামত দেওয়ার জন্যে বা আমাদেরকে বলে দিচ্ছেন এটা রয়েছে। আর যে কমিটি সিলেক্ট অর্থাৎ তারা কিন্তু সিলেক্ট করছেন না, ডিফারেন্ট জায়গা থেকে যেরকম নাম আসছে, যেমন ধরুন সাংবাদিক ভাইদের কাছ থেকেও নাম এলো। কোনো একজন, আমি যেরকম সেদিন একটা জায়গায় গেছি, সেখানে একজন আমায় বলে যে একজন খুব ভালো খেলোয়াড় আছে দিদি, অ্যাথলিট, কিন্তু বড্ড গরিব, মানে জুতো কেনারও পয়সা নেই, অথচ প্রচুর প্রাইজ সে নিয়ে আসে। তো যদি সেরকম কোনো ছেলে হয়, আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, তার নাম আমার কাছে দিয়ে যান, সেই নাম আমি ওখানে দেবো। কমিটি যারা রয়েছেন তারা জাস্ট দেখবেন, যাঁচ করে দেখবেন আর কি, যে নামটা আমার কাছে এসেছে সেটা কি সত্যি ছেলেটি খুবই নিডি, খুবই ভালো, এটা তো তার অঞ্চলে গেলেই লোকে বলে দেবে হ্যাঁ এই ছেলেটা বড্ড ভালো কিন্তু খুব গরিব, ওর কাছে জুতো কেনারও পয়সা নেই। তাকে যদি স্পন্সর করে দেওয়া যায়, তাকে যদি বড় জায়গায় পাঠানো যায়, দুর্গাপুরের মান রক্ষা করবে সে, দুর্গাপুরের সম্মান রাখবে সে, সেই জন্যই এই প্রচেষ্টা। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এই আবেদন করা যাবে। এদিন দুর্গাপুর সম্মান সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্যরা। আগামী 1 সেপ্টেম্বর প্রথম বছরের দুর্গাপুর সম্মান অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে নাম নথিভুক্ত করুন 3 জন শিল্পপতি ও 1 জন মেধাবীকে বাছাই করে তাদের হাতে তুলে দেওয়া হবে দুর্গাপুর সম্মান। ভবিষ্যতেও তাদের সমস্যা হলে তাদের পাশে দাঁড়ানো হবে বলেই জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র।
ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।